এক নাবালিকা কিশোরীর কাণ্ডে হতবাক পরিবার। স্বপ্নের সঙ্গীর সাথে বিবাহ বন্ধনের উদ্দেশ্যে মামার বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিলেন একদিন নাবালিকা কিশোরী। আর এই ঘটনার আঁচ পেয়ে তাকে ঘিরে ধরে চলে জিজ্ঞাসাবাদ। অবশেষে পরিবারের হাতে তুলে দিল আইসিডিএস কর্মী মধুমিতা ভট্টাচার্য। ভালোবাসার বিষয়টি বুঝতে পেরে মেয়ের বাবা ও মা তাকে মামার বাড়িতে রেখে এসেছিলেন। আর সেখান থেকে টোটো চেপে বাড়ি ছাড়ার উদ্দেশ্যে রওনা হলে সেই টোটোতেই বসে থাকা আইসিডিএস কর্মী মধুমিতা ভট্টাচার্য বুঝতে পারেন নিশ্চয়ই কোনো উদ্দেশ্য রয়েছে নাবালিকার। তারপরেই চলে জিজ্ঞাসাবাদ। পরিবারের লোকজনদের ডেকে ওই নাবালিকাকে তুলে দিলেন তিনি। জানা গেছে কিশোরীর বাড়ি গোঘাটে। দিদি কি বলবেন, কোথায় পেলেন এই বাচ্চা মেয়েটিকে? কোথায় পেলাম বলতে আমি আপনারা প্রত্যেকেই জানেন আমি আইসিডিএস ওয়ার্কার এবং আমার কর্মস্থল হচ্ছে R&D2 হিয়াতপুর। আমি যখন ডিউটি সেরে হিয়াতপুরে টোটোতে উঠি তখন বাচ্চা মেয়েটি আমার পাশে বসেছিল, একটি বাচ্চা মেয়ে। তারপর দেখলাম তার চোখে মুখে দৃষ্টিভঙ্গি একটু আলাদা, তাতেও আমার খুব একটা সন্দেহ হয়নি। পরে ও যখন আমার ওড়নাটা বুক থেকে কেড়ে নিল, নিজেকে সেভ করার জন্য দেখলাম মাথা ঢাকা দিল, তখন আমার একটু অস্বাভাবিক লেগেছিল ওকে। পরে আমি বুঝতে পারলাম যে ও কিছু একটা লুকোতে চাইছে, মানে কারো চোখ এড়াতে চাইছে। ওনার বাবা ওনাকে মামা বাড়িতে রেখেছিল, হিয়াতপুরের মামা বাড়ি। ওর একটি ছেলের সঙ্গে ভালোবাসা হয় এবং সেই ছেলেটির সঙ্গেও চলে গেছিল। সেখান থেকে নিয়ে এসে, যেহেতু ওর 18 বছর বয়স হয়নি, সেই কারণে ওর বাবা মামা বাড়িতে রেখে এসেছিল। এই যে চলে গিয়েছিল, এটা কি আপনাকে ওই মেয়েটিই বলেছে যে আমি এরকম ভালোবাসতাম, আমি চলে গেছিলাম, বাবা নিয়ে এসে মামা বাড়িতে রেখে গেছে। যে ছেলেটিকে ভালোবাসতো ওই ছেলেটির কি ওই গ্রামেতেই বাড়ি? হ্যাঁ, ওই গ্রামেতেই, ওর গ্রামেতেই বাড়ি। এবার বাবা মা নিজেদের কাছ থেকে মামা বাড়িতে সেফ থাকবে বলে রেখে গেছিল। ওখান থেকে ও লুকিয়ে পালিয়ে যাচ্ছে। ওকে জিজ্ঞেস করলাম তোমার বাড়ির ফোন নাম্বার কারো দাও, বাবা মা। ও বললো কারোরই ফোন নেই। আমি তখন ওকে গায়ে মাথায় হাত বুলিয়ে বোঝালাম অনেক করে। আমি বললাম বাবা তুই কিন্তু আমার চোখ থেকে বেরোতে পারবি না, আমি পরিষ্কার বুঝতে পারছি তুই কিছু একটা লুকোচ্ছিস আমাকে, তুই আমাকে বল, তোর কোনো বিপদ হবে না, আমি তোর বাবা মাকে ডেকে তোর বাবা মায়ের হাতে তুলে দেবো, এবং তুই যে ছেলেটিকে ভালোবাসিস তোকে সেই ছেলেটির সঙ্গে 18 বছর বয়সের পর তোর বাবা মাকে বিয়ে দেওয়ার জন্য আমি লিখিত করে নেবো। এইভাবেই ওকে আমি কিন্তু বোঝালাম, কাউন্সিলিং করলাম। করার পরে ও আমাকে সত্যি করে খুব বিশ্বাস করে ও সবটা আমাকে বললো। ওর বাবার ফোন নাম্বারও আমাকে দিল। আমি যথারীতি ওই দাদার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করলাম। দাদাকে আমি বললাম যে আপনি আরামবাগে এসে আমাকে ফোন করবেন আমার অফিসে, আমি আপনার মেয়েকে নিরাপদে রাখবো। ওনার বাবা এসেছেন, ওনার কাকিমা এসেছেন। এখন আমি নিয়ে এসেছি আমি যেমন আইসিডিএস কর্মী, আমি আবার আরামবাগ বাস মিনিবাস অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেক্রেটারি। আমার অফিসেই আমি এখন ওই মেয়েটিকে নিয়ে এসেছি, ওনার বাবার হাতে আমি হ্যান্ড ওভার করবো। বলেন বিষয়টা বলতে, আমার মেয়ে মামা বাড়িতে ছিল। মামা বাড়ি থেকে মানে আজকে টোটো ধরে মানে চলে আসার চেষ্টা করে। কোথায় মামা বাড়ি? ও মামা বাড়ি হচ্ছে হিয়াতপুর। আর হিয়াতপুর থেকে টোটো ধরে আমাদের এই দিদির সাথে যোগাযোগ হয়, মানে আমাদের যে বাস অফিসের মানে দিদি। তো সেই দিদি আমাকে মানে মেয়ের কাছ থেকে ফোন নাম্বার জেনে আমাকে ফোন করে বলে যে এই ব্যাপার, তোমার মেয়ে মামা বাড়ি থেকে চলে আসছে। সেই কারণে আমি বললাম দিদি তাহলে একটা কাজ করুন, আপনি তোমার কাছে রাখুন, তারপরে আমি যাচ্ছি, যে আমি অবশ্যই আমি ওকে নিয়ে আসবো। মামা বাড়িতে কেন রেখে আসছিলেন? মামা বাড়িতে রেখে আসছিলাম বলতে, ও যে ছেলেটা আমার পাড়ার গ্রামে ভালোবাসে ছেলেটাকে, ও সেই ছেলেটার সঙ্গে একদিন পালিয়ে গেল। তারপরের দিনে আমি নিয়ে চলে আসি। এবার নিয়ে চলে আসার পরে পরবর্তী আমি হচ্ছে মামা বাড়িতে দিয়েছি, ভালো মানে সেফটি থাকার জন্য বা সুস্থ থাকার জন্য সেভাবে দিয়েছিলাম। কতদিন আগে জানতে পারেন আপনার মেয়ে অন্য ছেলেকে ভালোবাসে? মানে যেই দিনে নিয়ে গেছিলো সেই দিনেতেই আমরা জানতে পারলাম যে মানে নিয়ে চলে গেছে বলে। ওই ভালোবাসা কিছু জানতাম না, মানে যেদিনে গেছে সিরিয়াস জানলাম যে হ্যাঁ ওই ছেলেটাকে ভালোবেসে চলে গেছে। তার সত্ত্বেও আমরা নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। বাড়িতে নিয়ে আসার পরে মামা বাড়িতে দিয়ে এসেছিলাম। মামা বাড়ি থেকে আজকে এই যে বাড়ি চলে এসছে। এখন কি চাইছেন? এখন চাইছি বাড়িতে নিয়ে যাবো, নিয়ে যে পড়াশোনা করতে গেলে পড়াশোনা করে। হ্যাঁ, মেয়ে পড়াশোনা করে। হ্যাঁ, মেয়ে পড়াশোনা করে। ওই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। আচ্ছা, মেয়ের বয়স কত হয়েছে জানেন? মেয়ের বয়স 17 মানে উদ্রে। আচ্ছা, এখন কি চাইছেন? এখন ও চাইছে ওই ছেলেটাকেই ভালোবাস মানে বেসেছে, যখন ওকেই বিয়ে করবো, ওকেই ঘর করবো, ওর সাথে। বাড়ি কি? আমাদের পাশের গ্রামে, একদম পাড়ার। চেনেন ছেলেটাকে? হ্যাঁ, আমাদের পাড়ারই। এখন কি আপনি চাইছেন যে তার সাথে বিয়ে দিতে? না, আমি চাইছি এখন হচ্ছে আমি বাড়িতে নিয়ে যাব যথেষ্ট। হ্যাঁ, বয়স হবে, সে একান্তই যদি বলে ওই ছেলেটাকে বিয়ে করব অবশ্যই দেব, বয়স হইলে। এটাই আমার মানে বলতে চাই।